এই মুহূর্তে আছি আমরা গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখ বা সাদা ফুলের মুখ বলা হয়। এখান থেকে আমরা ঠিক যাব আজকে এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে রাধানগর অথবা শিবনগর রাস্তা। এই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি আমরা আজকে আপনাদের কাছে ছোট্ট পরিসরে তোলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। এই রাধানগর বা শিবনগর যেতে হলে আপনাকে যেভাবে যেতে হবে, এই যে সিএনজি দেখছেন বা টমটম দেখছেন, এর ঠিক বাম দিকে রাস্তা, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি এই বাসের ঠিক সম্মুখ দিকে হাতের বাম দিকে যে রাস্তাটি গেছে, এই রাস্তা দিয়ে নিচের দিকে আসতে হবে। এদিক থেকে আপনি সরাসরি এদিকে আসার পরেই আপনাকে এই রাস্তা হয়ে যেতে হবে এই পাশটি। তো আমরা আজকে তাদেরকে এই বিষয়টি আপনার কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি, এই কারণ সব জায়গার সব বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি এবং আজও করছি। গোবিন্দগঞ্জ সাদাপুরের মুখ থেকেই আপনার শিবনগর যাওয়ার যে রাস্তাটি আছে, সেই রাস্তাটির অবস্থান তুলে ধরার জন্য। তো যারা আছেন সাথে থাকেন। এখানে সাদাপুলের মুখে যে দোকানগুলো আছে সেগুলো আপনারা এই এলাকার যারা আছেন হয়তোবা এটা অনেকদিন থেকে আপনারা দেখেন নাই, আমাদের মাধ্যমে হয়তো অনেকদিন পর দেখলেন, কারণ আপনারা প্রবাসে আছেন হয়তো অনেক দিন থেকে। আপনার আসা হয় দেশের বিভিন্ন সমস্যার কারণে, তাই আপনার এলাকার এই অবস্থানটা আমরাই তুলে দিতে পারি আপনাদের কাছে। এটা ছিল আগের ব্রিজ, পাশে এটা হচ্ছে নতুন ব্রিজ, সাদা ব্রিজ। আবার কোথা বলবো প্রতিবন্ধী। এই যে আপনারা দেখেন এই যে রাস্তাটি, আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এটা হচ্ছে গোবিন্দগঞ্জের পুরনো ব্রিজ, যেটা আগে এই ব্রিজ দিয়ে কিন্তু চলতো সিলেটের সকল যানবাহন যেগুলো সুনামগঞ্জে যেত, এই ছোট্ট ব্রিজ দিয়ে কিন্তু চলতো। আর এখন কিন্তু সেটা নতুন করা হয়েছে, বড় একটি ব্রিজ করা হয়েছে, উঁচু করা হয়েছে, এই ব্রিজ দিয়ে চলতে হয়। কিন্তু এটা এখন মানুষের স্বাভাবিকভাবে চলাচলের জন্য রয়েছে, আপনারা এটা দেখছেন। আমরা এখান থেকে আজকে শিবনগর এবং রাধানগর, না আর কোন গ্রামে ভাই? শ্রীনগর, শাহপাড়াও আছে নেবাদি। যাই হোক, আমরা ওকে দেখো বলে যাও। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের এই যে দিনের অবস্থা। তবে বিশেষ করে যেটা আজকে বলতে চাই যে বন্যার পানি আবারও আসবে বা আসার সম্ভাবনা রয়েছে। এটা আবহাওয়া বা বন্যা পূর্বাভাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সেটাই, হ্যাঁ কয়টায় এদিকে আপনারা দেখেন যে এই পয়েন্ট যেটা, সেই পয়েন্টে আমরা আছি এখানে। এদিকে আমরা রাস্তার যে অবস্থা আছে সেই অবস্থাটা আপনাদেরকে দেখাবো। ভালো আসুনি, চলেননি? আচ্ছা আচ্ছা, চললেও হইল। খুবই চমৎকার একটি দোকান, একদম শিবনগর বা রাধানগর পয়েন্টের পাশেই কিন্তু এই দোকানটি। এই পয়েন্টের অবস্থান এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এবার কোথাও যায় গাড়ি? রাস্তার অবস্থা কিনা? বাংছে না ফানি? কত কিলোমিটার রাস্তা এবারে? 23 কিলোমিটার, বহুত রাস্তা। কোন মানে শেষ পর্যন্ত লাশ মাথা কোন জায়গায়? লাশমাতা বসন্তপুর। এটা কোন এলাকা পড়ছে বসন্তপুর? জগন্নাথপুর আর সাতগর লাস্ট। জগন্নাথপুর আর সাতগর লাস্ট। পুরা রাস্তা পিছনি নাকি? না, পুরা রাস্তা খাসা রয়েছে না?
যাই হোক, এটা হচ্ছে ছাতকের লাস্ট, আর জগন্নাথ চাতকের লাস্ট নাই, চাতকের বসন্তপুরের রাস্তা, বসন্তপুর হলো লাস্ট। ছাতকের, আর এরপরে জগন্নাথপুর এটা পড়ছে চাতক, এটা হলো বসন্তপুরের রাস্তা প্রথম। প্রথম। এটা হচ্ছে মূলত গোবিন্দগঞ্জ সাদা বসন্তপুরের রাস্তা সাদা সাদা ব্রিজের মুখ থেকে বসন্তপুরের রাস্তার প্রথম মুখ। এই মুখ থেকে আজকের যে রাস্তাটি আছে, আমরা রাস্তার যে অবস্থা আমরা জানলাম যে রাস্তা কিছুটা ভালো আছে, আবার কিছু ভাঙা আছে। আসলে মূলত এই পয়েন্টের যে অবস্থা আছে, শিবনগর বা রাধানগর, বসন্তপুর এই এলাকার যারা শ্রীনগর, রাধানগর, শ্রীনগর, আনন্দনগর, গোপালনগর, হ্যাঁ, ইরা, বাগেশ্বর, সিংহা, শেখপুর, বসন্তপুরা, চেকরিনগাঁও, বহুত গ্রামই দেখি। হ্যাঁ, অনেক গ্রাম রয়েছে। যে যাই হোক, আমরা আজকে এই রাস্তার অবস্থাটা একটু তুলে ধরবো। পাশাপাশি গোবিন্দগঞ্জের সাদা ব্রিজের মুখ, আগের যে ব্রিজটা আছে সেটা, এটা পানি বাড়েননি নদীর, পানি বাড়ে না নি। আসলে আপনারা জানেন যে ভারতের ভারী বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ তথা সিলেট সদরের এই নদী নালাগুলোর পানি বাড়তেছে, এবং এটা হচ্ছে বটর খাল। এই বটর খালই সমস্যা, এই খাল নিয়েই খাল হয়েছিল। এই ব্রিজটা হতে অনেক সমস্যা হয়েছে, এটা খালে তো এত বড় ব্রিজ হয় না, এই জন্য অনেক বিলম্ব হয়েছে এই সুনামগঞ্জ সড়কের গাড়ি চলাচলে। যাই হোক, আমরা আজকে যাচ্ছি সামনের দিকে, ইনশাল্লাহ আপনারা দেখেন বটর খাল বা এই যে শিবনগর, রাধানগর এই এলাকার যে রাস্তা আছে সেই রাস্তার মুখেই আমরা আছি। আপনার দোকানটা তো খুব সুন্দর ভাই সাহেব, কেমন চলেন আপনার? চলেনি, এই বন্ধ করেন গিলা তার দিয়ে নি আর দিয়ে বন্ধ করলেন। খুবই সুন্দর একটা দোকান, চমৎকারভাবে সাজানো হয়েছে। আপনারা দেখেন একদম কর্নারে এত সুন্দর করে সাজানো হয়েছে। নর্মালি চিজ দিয়ে এটা করা হয়েছে। এখানে বেশ কয়েকটি নর্মালি রেস্টুরেন্ট রয়েছে। যাই হোক, চলো আমরা যাই। এদিকে আমরা যাচ্ছি রাধানগর, আসছি রাধানগরের এদিকে। আমরা এই যে রাস্তা দিয়ে গাড়িগুলো চলে, প্রায় 23 কিলোমিটার রাস্তা। এদিকে আমরা যতটুকু সম্ভব হয় একটা রাধানগর বা শ্রীনগর পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করবো। আশা করি এই এলাকার যারা আছেন আপনারা আপনাদের রাস্তার মুখ থেকে আপনাদের এলাকার রাস্তা কিছুটা দেখার চেষ্টা করেন। আমরা আশা করছি আপনাদের সেখানে সহযোগিতা এবং ভালোবাসা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে গ্রাম থেকে শহর থেকে অলিগলি সহ সব ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। এই জন্য আমাদের আজকের এই ভিডিওটি আমরা গোবিন্দগঞ্জ নতুন বাজার সাদা পাথরের সাদা ব্রিজের মুখ থেকে আমরা শ্রীনগর, রাধানগর এবং ছাতকের শেষ সীমানা জগন্নাথপুরের শুরু, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তার অবস্থা মোটামুটি ভালো আছে, রাস্তা এখন পর্যন্ত আমরা ভালোই দেখছি। হয়তো বন্যার পানি তেমন একটা হতে পারে, ধান অনেক ভালো হচ্ছে। তবে দুঃখজনক হলো সত্য, সিলেটে এই সপ্তাহের মধ্যে বন্যার পানি আসার আশঙ্কা রয়েছে। কারণ সিলেটের যে নদ নদীগুলো আছে সেগুলোতে পানি বাড়ছে, এবং ভারতে অনেক বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশের কিছুটা হলেও প্রভাব পড়ছে। এটা হচ্ছে সিলেট এবং ছাতক রেল লাইন। সিলেট থেকে ছাতক রেল লাইন, যেটা এটা আমরা ক্রসিং করলাম এই যে দিকে। এখানে ভিতরে আরেকটি বাজার আছে, পুরনো বাজার। আমরা যাচ্ছি শিবনগর বা রাধানগরের যে মূল রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে। এই যে বাজার দোকান সব এই এলাকার মানুষ আছেন, আপনারা অবশ্যই আছেন। বলা নেই, আমরা এদিকে যাচ্ছি। এই যে দেখেন আপনারা, এদিকে কাদা থাকবে
এই দেখেন কি সুন্দর ধান ক্ষেত, গ্রাম, চমৎকার গ্রামের দৃশ্য, গ্রামের রাস্তা। আর একটু রাস্তাঘাট ঐতিহ্যবাহী চেষ্টা করে। বাংলার ঐতিহ্যবাহী অনেক চিত্র পাওয়া যায়। এখান থেকে লামা রসুলগঞ্জ সম্ভবত 18 কিলোমিটার দেখলাম বোধহয়। চালাবাদ প্রাথমিক বিদ্যালয়, এটা চালাবাদ তিনজন আছে, আফজালাবাদ নিয়ে, তো সেই আফজালাবাদ প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রামের আমরা থাকি। একটা মসজিদ, একদিকে বিশাল একটি টার্নিং রয়েছে, রাস্তার পাশে রয়েছে বাড়িঘর। এখানে বৃষ্টির কারণে প্রচুর পানি জমা হয়েছে, ধান ক্ষেত, ধানের চারা নিচে যাচ্ছে। তারপরও চলছে কৃষকদের কাজ। রাস্তা তো ভালোই লাগে, রাস্তা তো ভাঙা না, রাস্তা তো অনেক ভালো। এত বড় বন্যার পরেও যদি রাস্তা ভালো থাকে তাহলে তো আর বলার কিছু নেই। এই এলাকার মানুষ অনেক ভাগ্যবান, তাদের রাস্তাঘাট ভাঙে নেই। এই যে গ্রামের বাড়িঘর, একদম গ্রামের ভিতর দিয়ে প্রবেশ করলাম। এই যে বাস চারগুলো এখন কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, বাস কমে যাচ্ছে, বাস নেই, বাস পাওয়া যায় না। যাই হোক বন্ধুরা যারা আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ভাই বন্ধুরা দেখতে পারেন গ্রামের এই চিত্রগুলো। চিত্রগুলো অনেকের কাছে অনেক ভালো লাগে। এখানে আরেকটি মসজিদ, রাধানগর মসজিদ, কাজ চলতেছে। এখানে বিশাল একটি দোকানও সম্ভবত আছে, হাজি আহমদ আলী রাইস মিল। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। লামা রসুলগঞ্জ 17 কিলোমিটার এখান থেকে। এটা রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। এখানে কয়েকটি দোকান আছে। মোবাইল দিন নাকি এখানে সামনে, কোন দিকে যাইতে এই বাইলে সামনে ঘুরে যাইবে, সামনে ঘুরে। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে রাধানগর মাদ্রাসা পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। আর গ্রামের এই সুন্দর পরিবেশ, গ্রামের মানুষগুলো কীভাবে বসবাস করছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে আরেকটি মার্কেট আছে মোটামুটি। তো আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আপনারা এই এলাকার যারা আছেন, এখন পর্যন্ত যতটুকু জায়গায় এসেছি রাস্তার পুরোটাই ভালো, রাস্তা খুবই উন্নত মনে হয় এবং কোনো ভাঙা নেই। আপনারা যারা আছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি শহর সব ধরনের ভিডিও দিয়ে থাকি। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও, এই এলাকা বা এই রাস্তাঘাট নিয়ে কিন্তু আমাদের আজকের উপস্থাপনা। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে, অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির ভিডিওগুলো উপভোগ করবেন, মন থেকে দেখবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। এখানে আরেকটি মসজিদ আছে এবং মোটামুটি আমরা
রাধানগর গ্রামের ভিতর দিকে প্রবেশ করলাম। তো বন্ধুরা শেষ করে নিব, আপনারা সবাই ভালো থাকেন। গ্রামের এই সুন্দর দৃশ্য কেমন লাগলো কমেন্ট করবেন। এইদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ, এই রাস্তাটা কিছু জায়গা খুবই ভাঙা। যাও। আমরা সামনের দিকে যাচ্ছি। রাধানগর গ্রামের ভিতরের অবস্থা এটা তেমন ভালো না। যাও না, যাও। রাধানগর গ্রামের ভিতরের অবস্থা ভালো না, রাস্তাঘাট খারাপ, খুবই খারাপ রাস্তাঘাট। শুধু খারাপ না, খারাপের উপরে দিয়ে খারাপ। আমরা চাই আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি দেখি অবশ্যই কমেন্ট করবেন, রাধানগর গ্রামের রাস্তার যেন উন্নতি হয় সেটা আশা করছি আপনাদের কাছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। দেখা হবে, কথা হবে আবারও আপনাদের সাথে। এই যে মোটর বাইক নিয়ে যেতেই কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, খুবই খারাপ রাস্তার অবস্থা। হয় ভালো আছে, রাস্তার অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, রাস্তার অবস্থা খারাপ। এটা খামো মনে নেই। কাম হইছে না। হোল সাইড হইছে খালি। কোন সাইডে? বলে হোল সাইডে মেইন রোড হইছে, এই সাইডে কাম হইছে না রাস্তা। কিবা আইব। এবার খামায় না, এবার কই গেছে? এবার গাঁর ভিতর নি, বিছনা থানা। বিছনাতে না পড়ে গেছে নি? সামনে বিছনা থানা। কোন গ্রাম? এটা পটরগাঁও। বটরগাঁও বিশ্বনাথ নি? আর রাধানগর পড়ছে ও সাইড। রাধানগর হইছে। আপনার গ্রামের রাস্তা কিতাব বৃত্তি দিয়েছেন না কিতাব বাদি? ও শেষ আমরা রাধানগর। ও সামনে গেছে। শেষ। তো যাই হোক, রাধানগরের যে রাস্তাগুলো আছে ভিতরের রাস্তাগুলো একদম খারাপ অবস্থা। এগুলো কেউ দেখছেন না, আমার মনে হয় এটা দেখা উচিত। এই ওই যে বাড়ি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাধানগরের রাস্তার ভিতরে যে অবস্থা আছে সেটা যেন আপনারা একটু দেখেন। এবং এই যে সময়টা ধান ক্ষেত, চারা ক্ষেত, আমার প্রবাসে অনেক ভাই বন্ধুরা আছেন বিশ্বের বিভিন্ন দেশে। আপনারা অনেকেই হয়তো এই ধান ক্ষেতে যুক্ত ছিলেন, নিজে এই ধান চারার নিজের হাতের লাগিয়েছেন, কিন্তু এখন হয়তো অনেক দিন থেকে প্রবাসে আছেন। আপনি হয়তো করতে পারছেন না, মিস করছেন বা ভুলে যাচ্ছেন। তাই আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাকে স্মরণ করিয়ে দিলাম, আপনার দেশকে মিস করবেন, আপনার সেই সময়গুলো মিস করবেন। আমরা এই সবসময় সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ভিডিওগুলো দিয়ে থাকি যেগুলো আপনাদের ভালো লাগবে বা ভালো লাগে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সবসময়, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে।